সাবজেক্ট ম্যাপিংকে চাচ্ছি আমরা, বাকি আদার যেগুলো আছে এক্সাম আমরা ওইগুলো এক্সাম আর দিব না। এটাই হচ্ছে কি আমাদের দাবি, আমরা আর দিব না। আমাদের এখানে হচ্ছে কি রেজাল্টে বের করে দেওয়া হোক, যেভাবে হোক মূল্যায়ন করে কি আমাদের যে এক্সাম বাকিগুলো চলে গেছে, যেগুলো আমরা দিয়ে ফেলছি ওইগুলোর উপর একটা সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হোক আমাদের। আমরা এটাই চাচ্ছি, আর কিছু চাচ্ছি না। আমাদের অ্যাডমিশন অনেক লেট হয়ে গেছে, আমাদের অনেক স্টুডেন্টরা আছে যারা আমাদের ক্লাসমেট, ওরা এক্সাম দেওয়ার মতো নাই, ওই সিচুয়েশন ওরা নাই। সো আমরা যে এক্সামগুলো দিচ্ছি সেগুলোর উপরে সাবজেক্ট ম্যাপিং করে যাচ্ছি। অটো পাস না, এটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। আমরা যে এক্সামগুলো দিচ্ছি ওগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং করে দেন আমাদের দেওয়া হবে। আমাদের দাবি হলো একটাই, যে আমাদের ভাইরা হসপিটালে, আমরা কেন এখন আমাদের কোনো মন মানসিকতা নেই পরীক্ষা দেওয়ার মতো, কারণ বারবার পরীক্ষার রুটিন হচ্ছে, আবার এটা স্থগিত হচ্ছে, এটা সম্ভব হচ্ছে না। এখন আমরা কোনোভাবেই আমরা পরীক্ষার হলে বসতে পারবো না। আমাদের এসএসসি এবং যে পরীক্ষাগুলো দিচ্ছি ওই পরীক্ষা অনুযায়ী আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্ট দেওয়া হোক। আমরা যখন ফার্স্টে এক্সাম দেওয়া শুরু করেছিলাম আমাদের সবার প্রিপারেশন খুবই ভালো ছিল, আমরা তখন সবাই নিজ আগ্রহে এক্সামে বসেছিলাম। কিন্তু এখন যখন দীর্ঘদিন আমাদের ডেটের উপর ডেট দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, দেশের পরিস্থিতির কথা দেখিয়ে আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু এখানে তো আমাদের ড্রাইভার নই। আমরা তো এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বারবার যখন ডেট পিছানো হয়েছে আমাদের প্রিপারেশনটা খুবই চরমভাবে বিপর্যস্ত হয়েছে। আর আমাদের অনেক ভাই বোন জেলে ছিল, তাদেরকে জেলে রাখা হয়েছিল, আদালতের কাস্টডিতে রাখা হয়েছিল, ওরা কেউই কিন্তু এক্সামে প্রিপারেশন নিতে পারেনি। সাবজেক্ট ম্যাপিং করা হোক, আমরা পুরোপুরি অটো পাসও চাচ্ছি না। আমরা যে এক্সামগুলো দিচ্ছি সেগুলো থাকুক, ওকে ফাইন আচ্ছা, এবং আমরা যে এক্সামগুলো দিয়েছি সেগুলোর মানগুলো নিবে, এবং যেগুলো আমরা এক্সাম দিচ্ছি না সেগুলো সাবজেক্ট ম্যাপিং করা হোক, আমরা সেটা চাচ্ছি। এবং যদি আমরা এই দাবি না হয় তাহলে তখন তোমার স্যারকে পদত্যাগ করতে হবে, ওনাকে ওনার গদি ছাড়তে হবে, যে আমরা বাকি পরীক্ষাগুলো দিতে চাচ্ছি না, কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত না, আমরা বারবার বলছি। এবং আমরা এক্সাম কিন্তু প্রথমে অটো পাস চাই নাই, আমরা এক্সাম দিয়েছি, আমরা বৃষ্টিতে ভিজে হলেও এক্সাম দিয়েছি। আমাদের মূলত দাবি হচ্ছে আমরা অটো পাস চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের যে 7টা এক্সাম হয়েছে সেই ভিত্তিতে আমাদের এক্সামের ফলাফল প্রকাশ করা হোক। কারণ হচ্ছে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেখানে আমাদের বড় ভাই বোনেদের আমাদের অনেক প্রয়োজন ছিল, ইভেন আমরা তাদের পাশে ছিলাম। আমাদের ব্যাচে যারা ভাই বোনেরা ছিল ওরা হচ্ছে ওইখানে আন্দোলনে যোগ দেওয়ার ফলে ওরা অনেকে আহত হয়েছে, এখন অনেকে বেড রেস্টে আছে, ওরা অনেকে আছে এখনো কোনো চিকিৎসার আওতাধীন হয়নি, ওরা এখন বেড রেস্টে আছে। ওদের সাথে সাথে আরো অনেক ভাই বোনেরা আছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, যার ফলে আমাদের মেন্টালিটি খুবই ভেঙে গিয়েছে। বারবার পরীক্ষার ফলাফল চেঞ্জ করা হচ্ছে, বারবার পরীক্ষার রুটিন চেঞ্জ করা হচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? একটা বোর্ড পরীক্ষার মতো পরীক্ষা যেখানে 6 মাস লাগিয়ে এক্সাম দেওয়া হচ্ছে, আমরা তো চাই না। আমরা চাচ্ছি যে আমাদের 7টা যে এক্সাম হয়েছে সেই ভিত্তিতে আমাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং করে